কুরবানি করেন, তাহলে আপনার কুরবানিও আদায় হয়ে যাবে, আল্লাহর ভালোবাসাও পাওয়া যাবে, এবং আপনি মধ্য দিয়ে বোনাস হিসেবে, হাদিয়া হিসেবে গোশত খাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। যে আপনার নিয়ত যদি ঠিক থাকে, তাহলে গোশত তো আপনি এমনিতেই খাইতেছেন, নিয়ত ঠিক থাকলে গোশত এমনিতেই খাইতেছেন। আর যদি গোশতের নিয়ত থাকে, তাহলে শুধু গোশতই খাইতে পারবেন, কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। এই কুরবানির মাধ্যমে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত যখন কুরবানি দিতে চায়, কোরবানির পশুটা যখন মাটিতে শোয়া, যখন ছুরি চালাইতে শুরু করে, ছুরি চালানোর সময় রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। যে বান্দার অন্তর ঠিক রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই কুরবানি করার কারণে আপনাকে যে সওয়াব দিবেন, এটা আপনার বড়, কত বড় গরু কিনেছেন, আপনি ঈদের দিন কেমন পোশাক পরেছেন, কি করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দেখবেন না, দেখবেন আপনার অন্তরের হালত। কি দেখবেন? আপনার অন্তরের হালত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। যে আপনি যে কুরবানি করতেছেন, কি উদ্দেশ্য নিয়ে আপনি কুরবানি করতেছেন, আপনার উদ্দেশ্যটা কি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের উদ্দেশ্য দেখবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে সওয়াব দেওয়ার জন্য, বিনিময় দেওয়ার জন্য, প্রতিদান দেওয়ার জন্য তার চেহারা, সুরত, আকৃতি এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না। সে কোন ধরনের পোশাক পরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সওয়াব দেওয়ার জন্য, তার প্রতিদান দেওয়ার জন্য একমাত্র দেখেন তার অন্তরের নিয়ত কি এবং তার আমল কি। বলেন সুবহানাল্লাহ। যে আপনাকে যে সওয়াব দেন, কুরবানি করতেছেন, আপনার অন্তরের হালত দেখবেন। যে আপনার অন্তরে যদি নিয়ত থাকে যে আমি কুরবানি বড় একটা গরু কিনতেছি, যে যাতে সারা দেশের মানুষ জানে যে বড় একটা কুরবানির গরু অমুক ব্যক্তি কিনেছে, যাতে আমার নাম হয়, এমন উদ্দেশ্য যদি কারো থাকে, তাহলে তার উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে দিবেন। পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি ঈদুল আজহার পূর্বে বড় একটা গরু কিনেছিলা। বান্দা, তুমি যে উদ্দেশ্য নিয়ে গরু কিনেছিলা, তোমার উদ্দেশ্য ছিল এলাকার মানুষদেরকে দেখানো উদ্দেশ্য। এলাকার মানুষ তোমাকে বলবে তুমি নাকি অনেক টাকাওয়ালা, তুমি অনেক বড় একটা গরু আল্লাহর রাস্তায় কুরবানি দিতেছ। এটা দুনিয়াতে তোমার ইচ্ছা ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুনিয়াতে ইচ্ছা পূরণ করে দিয়েছি। তোমার তো ইচ্ছা ছিল না আমি আল্লাহকে দেখানো। যে তোমার উদ্দেশ্য ছিল দুনিয়ার মানুষ দেখবে তুমি বড় একটা গরু কিনতেছ, তোমাকে বড় কোরবানি দাতা বলবে, এই কারণে কোরবানি করেছো। এটা তো দুনিয়াতে মানুষ বলেছে, তোমার হক আদায় হয়ে গেছে, তোমার পাওনা আদায় হয়েছে। তুমি তো আমার থেকে পাওনা পাওয়ার জন্য কোনো কিছু করো নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়িয়া যাওরে ঈদুল আজহার হাওয়া উড়িয়া যাওরে মদিনা উড়িয়া যাওরে ঈদুল আজহার হাওয়া উড়িয়া যাওরে মদিনা মুদের দরুদ পৌঁছে দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন কর্ম ব্যস্ততা থেকে অবসর করে শুক্রবার দিন ফজিলতের দিন আমাদেরকে তার ঘরের মধ্যে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের দিনটা অন্যান্য দিন থেকে ফজিলত কম না বেশি? বেশি। যে আজকে জুমার দিনে আসরের নামাজের পরে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই মধ্যবর্তী সময়টা এটা দোয়া কবুলের সময়, বলেন সুবহানাল্লাহ। যে আসর থেকে মাগরিব পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে বান্দার আমল নামা আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে উঠায় নেই, বলেন সুবহানাল্লাহ। আবার এই শুক্রবার দিন ফজরের পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে জমিনে পাঠান, যাও গিয়ে গিয়ে মসজিদের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকো, আর মসজিদের দরজা দিয়ে আমার যে বান্দারা প্রবেশ করবে সেই বান্দাদের জন্য সওয়াব লিখতে থাকো, বলেন সুবহানাল্লাহ। অন্যান্য দিন যোহরের নামাজের সময় নামাজের ভিতরে কেরাত আসতে পড়া হয় নাকি জোরে পড়া হয়? অন্যান্য দিন আস্তে আস্তে পড়া হয়,
কিন্তু শুক্রবার দিন কেরাত জোরে করা হয়। তার মানে অন্যান্য দিনের চেয়ে শুক্রবার দিনটা কি ফজিলত বেশি। এই শুক্রবার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম নবীকে দুনিয়াতে শুক্রবার দিন পাঠাইছিলেন। আবার এই শুক্রবার দিনে আদম নবী 350 বছর কাটার পরে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সাথে আরাফার ময়দানে শুক্রবার দিনই তাদের সাক্ষাৎ হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। যে এই শুক্রবার আরো কেমন ফজিলত, এই শুক্রবার দিনেই কিয়ামত সংঘটিত হবে। তার মানে অন্যান্য দিনের চেয়ে শুক্রবার দিনটা অত্যন্ত ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে আসার তৌফিক দান করেছেন। যে সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা সুস্থ মানুষ তেমন অনুভব করতে পারে না। যখন অসুস্থতায় ভোগে, যখন অসুস্থ হয়, তখন বোঝা যায় যে অসুস্থতা ভুগতেছে সেই অঙ্গ প্রত্যঙ্গটা সুস্থ থাকলে তার কাছে কেমন ভালো লাগতো তখন বোঝা যায়। যে আপনারা যদি হাসপাতালের ভিতরে ঢোকেন তখন বুঝবেন যে আপনি কত বড় নিয়ামত, কত বড় সুস্থতার মধ্যে আপনি আছেন। হাসপাতালের মধ্যে ঢুকলে দেখতে পারবেন যে আল্লাহ যে আপনাকে কত সুস্থ রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সর্বপ্রথম শুক্রবার দিন হযরত আদম আলাইহিস সালামকে পাঠাইছিলেন। তখন দুনিয়াতে আর কোনো মানুষ আছিল? সর্বপ্রথম মানুষ কি? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য স্ত্রীর ব্যবস্থা করলেন হযরত হাওয়া আলাইহিস সালামকে। তাদের সংমিশ্রণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একজন ছেলে সন্তান আরেকজন মেয়ে সন্তান এইভাবে বছরে বছরে 2 জন করে দিত। প্রথম বছর একজন ছেলে একজন মেয়ে, পরের বছর একজন ছেলে একজন মেয়ে, জমজ করে 2 জন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তখন তার সন্তানের জন্য বিবাহ করানোর মতো অন্য কোন জায়গায় পাত্রী দেখার জন্য, পাত্র দেখার জন্য ব্যবস্থা ছিল? তখন মানুষ কতজন ছিল? আদম আলাইহিস সালামের ফ্যামিলি শুধু ছিল, ভিন্ন কোনো পরিবার দুনিয়াতে এখনো শুরু হয় নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিবাহের ব্যবস্থা করে দিলেন যে প্রথম বছরের মেয়েকে বিবাহ করবে পরের বছরের ছেলে, আর প্রথম বছরের ছেলে বিবাহ করবে পরের বছরের মেয়েকে। যারা 2 জন একসাথে জন্ম হয়েছে তারা একে অপরকে বিবাহ করতে পারবে না। যে আগের বছরের মেয়ে পরের বছরের ছেলে, আর আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, এইভাবে বিবাহ করতে হবে। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত আল্লাহ। তখন আদম নবীর সন্তান হাবিল এবং কাবিল, কাবিল সিদ্ধান্ত মেনে নিতে চাই না, হাবিল সিদ্ধান্ত মেনে নিয়েছে। আল্লাহ যে বিধান দিয়েছেন যে হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তাকে হাবিল বিবাহ করতে পারবে না, তাকে বিবাহ দিতে হবে কাবিলের কাছে। আর কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে তাকে কাবিল বিবাহ করতে পারবে না, তাকে বিবাহ করতে হবে হাবিলের। এভাবে আল্লাহ বিধান দিলেন। হাবিল মেনে নিয়েছে, কিন্তু কাবিল মেনে নিতে চাই না। কাবিল কি জন্য মেনে নিতে চাই না? যে কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল এই মেয়েটা ছিল অত্যন্ত সুন্দরী। বলেন সুবহানাল্লাহ। সুন্দর মানুষের প্রতি, সুন্দর নারীদের প্রতি শুধু বর্তমান যুগের মানুষদের লোভ না, এটা পৃথিবীর শুরু থেকেই সুন্দরী নারীর প্রতি মানুষের লোভ। কাবিল মেনে নিতে চাই না। তখন আদম নবী বারবার বুঝাইতেছেন যে সিদ্ধান্ত আমারও না, সিদ্ধান্ত হাবিলেরও না, সিদ্ধান্ত আমার স্ত্রীরও না, সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ, অতএব তোমাদের মেনে নিতে হবে। কাবিল বারবার মেনে নিতে চায় না, অথচ হাবিল মেনে নিতে চাই। তখন আদম নবী তাদেরকে কুরবানি করার কথা বললেন যে তোমরা কুরবানি করো, আল্লাহর রাস্তায় কুরবানি করো। যার কুরবানি কবুল হবে তার সিদ্ধান্তই সিদ্ধান্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কুরবানি কবুল করবেন তার সাথে কাকে বিবাহ দেওয়া হবে? সে যাকে চাইতেছে তাকে বিবাহ দেওয়া হবে। হাবিল তিনি বকরি, দুম্বা এগুলো লালন পালন করত, আর কাবিলের ছিল ফসল ফলাদি, সে কৃষি কাজ করত। কাবিলের মাল সম্পদ কি? কৃষক, কৃষি কাজ করত। আর হাবিলের বেড়া, দুম্বি এগুলো লালন পালন করত।
তখন আদম নবী তাদেরকে বললেন যে তোমরা কে কি কুরবানি করবা তা নিয়ে পাহাড়ের উপরে রেখে আসো। তখন কোরবানির ধরনটা আমাদের মতো ছিল না যে আমরা পশু জবাই করি, তখন কোরবানি জবাই করার পদ্ধতি ছিল না। তখন তারা পাহাড়ের উপরে রাখত, যে পাহাড়ের উপরে রাখবা, পাহাড়ের উপরে রাখার পরে যার কোরবানি, যার রাখার জিনিসটা আসমান থেকে আগুন এসে পড়ে নেবে, তার কোরবানিটা কবুল হবে, বলেন সুবহানাল্লাহ। তখন বাবা আদম নবীর সিদ্ধান্ত পাওয়ার পরে সন্তান হাবিল একটা পশু নিয়ে পাহাড়ের মধ্যে রাখলেন, কাবিলও পাহাড়ের মধ্যে নিয়ে শাক সবজি এগুলো রাখলেন। সকাল বেলা রাখার পরে বিকাল বেলা গিয়া তারা খবর নিতেছে সকালে যে কোরবানি দেওয়ার জন্য হাবিলে রেখেছিল বকরি আর কাবিলে রেখেছিল শাকসবজি, দুপুরে খবর নেওয়ার জন্য পাহাড়ের মধ্যে উঠলেন। পাহাড়ের মধ্যে উঠে দেখতেছেন যে কাবিলে যা রাখছিল তা আগের অবস্থাতে আছে, আর হাবিল যা রাখছিল ফসলটা যেটা রাখছিল এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কবুল করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তখন কাবিল চাইতেছে যে না, এই সিদ্ধান্ত আমি মেনে নিতে পারবো না, যে বাবাও সিদ্ধান্ত দিতেছে হাবিলের পক্ষে, আল্লাহ দেখা যায় সিদ্ধান্ত দিতেছে হাবিলের পক্ষে, অথচ সুন্দরী মেয়েটা আমার সাথে জন্মগ্রহণ করেছে, তাকে বিবাহ আমি করব। তখন এক পর্যায়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করলো। তখন হাবিল ডাক দিয়া বলতেছে, হে ভাই, সিদ্ধান্ত তো আমার না, সিদ্ধান্ত তো আমার বাবারও না, সিদ্ধান্ত আমার মায়েরও না, সিদ্ধান্ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের, বলেন সুবহানাল্লাহ। যে সিদ্ধান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যে আমি, তোমার শক্তি আছে আমাকে হত্যা করবা, আমাকে ষড়যন্ত্র করতেছো, অথচ তোমার চেয়ে শক্তি আমার কম না, বলেন সুবহানাল্লাহ। যে তুলনামূলক শক্তি ছিল হাবিলের কাবিলের চেয়ে বেশি, কাবিল বড় ভাই, অথচ কাবিলের শক্তি হাবিলের চেয়ে কম। যার শক্তি কম সে বলতেছে যার শক্তি বেশি, হাবিলের শক্তি বেশি, হাবিলকে মারার ষড়যন্ত্র করতেছে, হাবিলকে মারার ষড়যন্ত্র করতেছে, অথচ হাবিল তাকে মারার ষড়যন্ত্র করে না। কারণ হাবিল বলে যে শক্তি আমার বড় ভাইয়ের চেয়ে বেশি, কিন্তু আমি ভয় করি একজনকে, তিনি কে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, এই কারণে আমি একজন মানুষকে হত্যা করতে পারি না। এই হলো কোরবানির ইতিহাস, সেখান থেকে শুরু হলো। আর আমরা মনে করি যে কোরবানি শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল নবীকে কোরবানি দিয়েছেন, এখান থেকে কোরবানি শুরু হয়েছে আমরা জানি। অথচ কোরবানি কোথায় থেকে আসলো? আদম নবী সন্তান থেকে কোরবানি আসলো। আদম নবী থেকে শুরু করে নিয়ে আমাদের নবী আখির নবী রহমাতুল লিল আলামিন পর্যন্ত এমন কোন নবী বাদ নাই যিনি কোরবানি আল্লাহর রাস্তায় করেন নাই, বলেন সুবহানাল্লাহ। যে কোরবানি বলতে, কোরবানি কাকে বলে, কোরবানি কি? যে কোরবানি শব্দের অর্থ, কোরবান অর্থ নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা, কাছাকাছি হওয়া। বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি হতে চায় তখন বান্দা যেন কোরবানি করে। কোরবানি বলতে শুধু পশু জবাই করার নাম কোরবানি না। একটা মানুষ সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলায় যখন ঘরের মধ্যে আসে, তার স্ত্রী যখন রাগারাগি করে, সারাদিন লোকটা কাজ করার পরেও সন্ধ্যাবেলায় যদি তার স্ত্রী তার সাথে খারাপ আচরণ করে, তখন লোকটা বলে যে সারাদিন আমি মেহনত করে কষ্ট করে আমার জানটাকে কুরবানি দিতেছি, অথচ তার মন পাইলাম না, এরকম বলেনি? তখন যে বলে যে আমি কুরবানি করলাম, নিজের জান কুরবানি করলাম, মাল সম্পদ কুরবানি করতেছি, তার মানে কি গরু ছাগল এগুলো জবাই করতেছে নাকি সারাদিন কষ্ট করতেছে? এই কষ্ট করাটাও কি কুরবানি? যে কুরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়। আর এই কুরবানি দিতে হবে কার নামে? আল্লাহর নামে কুরবানি দিতে হবে। ভিন্ন কোনো মাখলুকাতের নামে কুরবানি দেওয়া যাবে? দেওয়া যাবে না। বলা যাবে যে অমুকের পক্ষ থেকে কুরবানি দেওয়া হইতেছে, অমুকের পক্ষ থেকে। কার নামে? আল্লাহর নামে। সন্তুষ্টি কার অর্জন করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে শিক্ষা দিলেন যে কুরবানি হবে আমার জন্য। কুরবানি কার জন্য হবে? আমার জন্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে শিক্ষা দিয়েছেন।
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে পয়গম্বর, আপনি বলুন আমার নামাজ হবে আল্লাহর জন্য। ও আমার পয়গম্বর, আপনি বলুন আমার কুরবানি হবে আল্লাহর জন্য। নামাজ আমি কোন মানুষকে দেখানোর জন্য পড়ি না। এলাকার লোকেরা মন্দ বলবে যে বুড়া বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে, নামাজ পড়ে না, এজন্য আমি নামাজ পড়ি না। আমি নামাজ পড়ি আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। অনুসুকি, আমার কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। এলাকার মানুষ বলবে এত অর্থ সম্পদ থাকার পরে, এত ধনী হওয়ার পরে সে কুরবানি করতেছে না, আমার সন্তানাদি ঈদের দিন কি খাবে, গোশত কোথায় থেকে পাবে, এজন্য কুরবানি না। আমি কুরবানি করতেছি সন্তুষ্টি কার? আল্লাহর সন্তুষ্টির জন্য। যে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি কুরবানি করেন, তাহলে আপনার কুরবানিও আদায় হয়ে যাবে, আল্লাহর ভালোবাসাও পাওয়া যাবে, এবং আপনি মধ্য দিয়ে বোনাস হিসেবে, হাদিয়া হিসেবে গোশত খাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। যে আপনার নিয়ত যদি ঠিক থাকে, তাহলে গোশত তো আপনি এমনিতেই খাইতেছেন, নিয়ত ঠিক থাকলে গোশত এমনিতে খাইতেছেন। আর যদি গোশতের নিয়ত থাকে, তাহলে শুধু গোশতই খাইতে পারবেন, কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। এই কুরবানির মাধ্যমে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত যখন কুরবানি দিতে চায়, কুরবানির পশুটা যখন মাটিতে শোয়া, যখন ছুরি চালাইতে শুরু করে, ছুরি চালানোর সময় রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। যে বান্দার অন্তর ঠিক রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই কুরবানি করার কারণে আপনাকে যে সওয়াব দিবেন, এটা আপনার বড় কত বড় গরু কিনেছেন, আপনি ঈদের দিন কেমন পোশাক পরেছেন, কি করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দেখবেন না, দেখবেন আপনার অন্তরের হালত। কি দেখবেন? আপনার অন্তরের হালত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। যে আপনি যে কুরবানি করতেছেন, কি উদ্দেশ্য নিয়ে আপনি কুরবানি করতেছেন, আপনার উদ্দেশ্যটা কি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের উদ্দেশ্য দেখবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে সওয়াব দেওয়ার জন্য, বিনিময় দেওয়ার জন্য, প্রতিদান দেওয়ার জন্য তার চেহারা, সুরত, আকৃতি এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না। সে কোন ধরনের পোশাক পরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সওয়াব দেওয়ার জন্য, তার প্রতিদান দেওয়ার জন্য একমাত্র দেখেন তার অন্তরের নিয়ত কি এবং তার আমল কি। বলেন সুবহানাল্লাহ। যে আপনাকে যে সওয়াব দেন, কুরবানি করতেছেন, আপনার অন্তরের হালত দেখবেন। যে আপনার অন্তরে যদি নিয়ত থাকে যে আমি কুরবানি বড় একটা গরু কিনতেছি, যে যাতে সারা দেশের মানুষ জানে যে বড় একটা কুরবানির গরু অমুক ব্যক্তি কিনেছে, যাতে আমার নাম হয়, এমন উদ্দেশ্য যদি কারো থাকে, তাহলে তার উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে দিবেন। পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি ঈদুল আজহার পূর্বে বড় একটা গরু কিনেছিলা। বান্দা, তুমি যে উদ্দেশ্য নিয়ে গরু কিনেছিলা, তোমার উদ্দেশ্য ছিল এলাকার মানুষদেরকে দেখানো উদ্দেশ্য। এলাকার মানুষ তোমাকে বলবে তুমি নাকি অনেক টাকাওয়ালা, তুমি অনেক বড় একটা গরু আল্লাহর রাস্তায় কুরবানি দিতেছ। এটা দুনিয়াতে তোমার ইচ্ছা ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুনিয়াতে ইচ্ছা পূরণ করে দিয়েছি। তোমার তো ইচ্ছা ছিল না আমি আল্লাহকে দেখানো, যে তোমার উদ্দেশ্য ছিল দুনিয়ার মানুষ দেখবে তুমি বড় একটা গরু কিনতেছ, তোমাকে বড় কোরবানি দাতা বলবে, এই কারণে কোরবানি করেছো। এটা তো দুনিয়াতে মানুষ বলেছে, তোমার হক আদায় হয়ে গেছে, তোমার পাওনা আদায় হয়েছে। তুমি তো আমার থেকে পাওনা পাওয়ার জন্য কোনো কিছু করো নাই। চার ব্যক্তির কোরবানির দাতা, চার ব্যক্তির কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। কয় ব্যক্তির?
কয় ব্যক্তির? 4 ব্যক্তির কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। 1 নাম্বার, যার নিয়ত ঠিক নাই, যার নিয়তের মধ্যে ভেজাল আছে, তার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। বুখারী শরীফের প্রথমে আল্লাহর রাসূল বলেছেন নিয়তের কথা। বুখারী শরীফের প্রথম হাদিস কি? নিয়তের ব্যাপারে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমল এটা নিয়তের উপরে নির্ভরশীল। আল্লাহর রাসূল ভিন্ন হাদিসের মধ্যে বলেন নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি, যে মুমিন বান্দার নিয়তটা, মনের ইচ্ছাটা, এটা তার আমলের চেয়েও উত্তম। বলেন সুবহানাল্লাহ। যে আপনার নিয়ত যদি থাকে যে আমি মানুষকে দেখানোর জন্য কোরবানি দিতেছি, মানুষ বলবে যে তার অনেক ইনকাম আছে, অনেক টাকা পয়সা আছে, সে কোরবানি দিতেছে না, এই কারণে আমি কোরবানিটা দিতেছি, এরকম নিয়ত যদি থাকে, তাহলে আপনি কোরবানি করার জন্য যত টাকা পয়সা খরচ করতেছেন, এই টাকা পয়সা দিয়ে কি কোরবানির সওয়াব আপনি পাবেন? পাবেন না, কারণ আপনার নিয়তের মধ্যে ভেজাল। আর আপনার নিয়ত যদি ঠিক থাকে যে আমি যা করতেছি কোরবানির জন্য সব আল্লাহর জন্য করতেছি, এমন নিয়ত থাকার পরে যদি আপনি সাধারণ একটা ছাগল যদি আল্লাহর রাস্তায় কোরবানি দেন, তাহলে এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে 1 নাম্বার, কার কোরবানি কবুল হবে না? যার নিয়ত ঠিক নাই। 2 নাম্বার, যে আপনি কোরবানির পশু কিনেছেন, কিন্তু পশু কেনার সময় টাকাটা আপনার হালাল না, হারাম টাকা দিয়ে আপনি পশু কিনেছেন, এই হারাম টাকা দিয়ে পশু কিনলে আপনার কোরবানি হবে না, ঠিক কিনা? যে হারাম টাকাটা কিনে যদি আবার আপনি হিসাব করেন যে হারাম টাকা দিয়ে আমি গরু কিনেছি, কোরবানি দিলে সওয়াব না গুনাহ? কোরবানি দিলে সওয়াব না গুনাহ? কোরবানি দিলে সওয়াব, আর হারাম টাকা গুনাহ। গুনাহে আর সওয়াবে কাট হবে, মধ্যে দিয়ে আমি গোশত খাবো, এরকম নিয়ত করা চলবে? মধ্যে যে আপনি গোশত খাইবেন, গোশতটা কার গোশত খাইতেছেন? মালিক তো আপনি না। তাই কোরবানির পশু হালাল টাকা দিয়ে কিনতে হবে। 1 নাম্বার, যার নিয়ত ঠিক নাই, তার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। 2 নাম্বার, যার টাকা পয়সা হারাম টাকা দিয়ে যে গরুটা কিনেছে, পশুটা কিনেছে, তার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। 3 নাম্বার, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া বিধান মতো, শরীয়ত মতো যে ব্যক্তি কোরবানি পশু জবাই করে না, তার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়ত কি? যে কোরবানি করব কার নামে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কোরবানি করব। এখন যদি কোন পীর সাহেবের নাম নিয়ে কোরবানি করেন, কোরবানি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যে প্রাণীর মধ্যে জবাই করার সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ হয় না, সে প্রাণীটা হালাল হয় না। তাহলে শরীয়ত সম্মত কার নামে করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে করতে হবে। হ্যাঁ, বলতে পারেন অমুকের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরবানি করা হয়েছে, বুঝে আসছে? যে বলতে হবে অমুকের পক্ষ থেকে, অমুকের নামে না। নামে কার? আল্লাহর। এটা বলতে পারেন অমুকের পক্ষ থেকে। 3 নাম্বার, শরীয়ত সম্মত হতে হবে। 4 নাম্বার, আপনি যে পশুটা কুরবানি করবেন, সেই পশুটা কোরবানি করার উপযুক্ত হতে হবে। ছাগল, বকরি এগুলোর ক্ষেত্রে 1 বছর, আর গরুর ক্ষেত্রে 2 বছর, আর উটের ক্ষেত্রে 5 বছর। এই বয়সগুলো ঠিক থাকতে হবে। যার বকরির বয়স 1 বছরের চেয়ে কম, তার এই কোরবানিটা উপযুক্ত হয় নাই, তার এই কোরবানি হবে না। গরু যদি 2 বছরের চেয়ে কম থাকে, তাহলে এটা কোরবানির উপযুক্ত হয় নাই, এটা দ্বারা কোরবানি চলবে না। কয় ব্যক্তির কোরবানি হবে না? 4 ব্যক্তির কোরবানি হবে না। যার নিয়ত ঠিক নাই, 1 নাম্বার। 2 নাম্বার, যার পশুটা হারাম টাকা দিয়ে কিনেছে। 3 নাম্বার, যার পশুটা শরীয়ত সম্মত বিধান অনুযায়ী জবাই করা হয় নাই। 4 নাম্বার, যার পশুটা কোরবানির উপযুক্ত হয় নাই। এরকম 4 ধরনের ব্যক্তির কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। তাই আমাদের এগুলো লক্ষ্য রেখে কোরবানি করতে হবে। এই কোরবানির পশু আল্লাহর রাস্তায় জবাই করলে কেমন সওয়াব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে উম্মতেরা আল্লাহর রাস্তায় কোরবানি করবে,
তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পশমের বিনিময়ে সওয়াব দিতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিটা পশমের বিনিময়ে কি সওয়াব দিতে থাকবেন নাকি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ সওয়াব দিতে থাকবেন। সাহাবায়ে কেরাম তখন আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাঝে তো এমন এমন পশু রয়েছে যে পশুগুলো অন্যান্য পশুর তুলনায় অনেক পশমওয়ালা, যে আমাদের মধ্যে এমন এমন পশু আমাদের কাছে আছে যে পশুগুলোর মধ্যে অন্যান্য পশুর তুলনায় পশম অনেক বেশি, এগুলোর ক্ষেত্রে সওয়াব কি? তখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পশুর মধ্যে যত পশম থাকবে আল্লাহ তাআলা প্রতি পশমের বিনিময়ে সওয়াব দিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করার মতো তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। আগামীকালকে তো ঈদের দিন। আজকে শুক্রবার ফজরের নামাজ থেকে তাকবীরে তাশরিক শুরু হয়েছে, যে 13 তারিখ মঙ্গলবার আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক বলা ওয়াজিব আমাদের উপরে। আমরা সবাই প্রতি ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক গুলো বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এইভাবে আমরা তাশরিক গুলো পড়ব। আর মহিলাদেরকে বলে দিব তারা যেন ঘরের ভিতরে আস্তে আস্তে এই তাশরিক গুলো পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। বলেন আমিন।